নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজ শনিবার, তো এখন সকাল 8টা মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো পাখিটা তো এই যে আমার ছানা বেরিয়ে পড়েছে খাঁচা থেকে। এই যে একদম ওই যে আমার ছেলের কাছে, ছেলে ঘুমাচ্ছে, তার কাছে এই যে বসে আছে। সকাল উঠে ওর খাওয়া নেই, ওকে বেরিয়ে পড়তে হবে আগে। এইদিকে বাজারও এসে গেছে সকালবেলায়, যে সবজি বিভিন্ন রকম সবজি এসে গেছে। আজকে কিছু দুটো দুর্দান্ত রেসিপি রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকবেন আর দেখবেন। দুর্দান্ত দুটো রেসিপি থাকছে। যেহেতু আজকে শনিবার, মাছ মাংস তো কিছুই থাকবে না, কিন্তু যে দুটো রেসিপি থাকছে খুব দারুণ দুটো রেসিপি থাকছে। তেমন সবজিপাতিগুলো কেটে গুছিয়ে নেব, আর যেগুলো লাগবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে এখন সকালবেলা ব্রেকফাস্ট বললো পরোটা খাবে, দেখা যাক কি আনে। বাজারে গেল এখন, এইগুলো দিয়ে আবার বাজারে গেছে। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে রোদটাও কম, গরমের পরিমাণটাও কম আছে। তো খবরে তো বলছে ঝড় বৃষ্টি হতে পারে। তো যা হবে সেটা তো প্রকৃতির হাতে, আমাদের কিছু করার নেই। তারপর সবজিপাতিগুলো কেটে গুছিয়ে নেবো, তারপর আবার ফিরে আসছি। আর অন্য দিনের তুলনায় গরমের পরিমাণটা অনেকটাই কম, সেই চড়া গরমটা কিন্তু এখন আর নেই। গরম অনেক কমে গেছে এখন। গরমটা যেহেতু কম আছে, সেই জন্য ভালো রেসিপি আজকে করে ফেলি। এই যে হালকা হালকা রোদ বেরিয়েছে বাইরে। তো সবজিপাতি তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আরও কিছু একটু কাটতে হবে, সেটা পরে কাটছি। তো সবজিপাতি কাটা দেখে তো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে আজকে কী রেসিপি থাকবে। এদিকে সকালবেলা জলখাবারে কিন্তু আমাদের সকলের পছন্দের একদম পেটাই পরোটা চলে এসেছে, তার সঙ্গে দুরকম তরকারি। তখন খাবার বেড়ে নেবো। এই পরোটাটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। তো সকালে টিফিনটা করে নিই, তারপরে দুপুরে খাবারে জোগাড়ে যাবো। সবজিপাতি মোটামুটি কেটেছি, আর একটু অল্প বিস্তর কাটা বাকি আছে, সেটা খাওয়া দাওয়া মিটিয়ে নিই, তারপরে কেটে নেবো। আর পরোটার সঙ্গে দুরকম তরকারি আছে, এখানে আলুর দম আর এখানে ঘুগনি। বাটিতে তরকারি তুলে নেবো। সকালে খাওয়াটা আগে মিটিয়ে নেবো, তারপর দুপুরবেলা রান্নার দিকে যাব। আর একটু মেঘলা থাকতে থাকতে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ে গেল, দিয়ে আবার একটু রোদ বেরিয়ে গেছে, ওয়েদার পরিষ্কার হয়ে গেছে। এই সবজিপাতি সব ছেটানো রয়েছে, এগুলো এখন ফ্রিজে তুলবো, যেগুলো না লাগবে। আর এর সঙ্গে তো সবজি তো মোটামুটি কিনেছি, একটু আলু কাটতে বাকি আছে, আলুটা আমি কেটে নেবো, নিয়ে সকালবেলা টিফিন করে দুপুরে রান্না বসিয়ে দেবো। তো সবজিপাতি সব কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি একদম। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে কিন্তু আলুর দম থাকছে। কাজু বাদামও নিয়ে নিয়েছি। এখন আলুর দমটা একটু কুকারের মধ্যে একটুখানি হাফ সেদ্ধ করে নেবো, তাহলে আলুর দমটা খেতে খুব টেস্ট হবে। তো কুকারের মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো। আর এদিকে সবজিপাতি সব কেটে নিয়েছি, এগুলো সব ভাজবো। তো কুকারের মধ্যে আগে আলুটা দিয়ে দিই। আলুটা একটু ভাপিয়ে নিলে দেখবেন আলুর দমটা খেতে খুব টেস্ট হয়। তো কুকারের মধ্যে অল্প জল দিয়ে দেবো। আলুগুলো যেহেতু দমের আলু, সেই জন্য আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছে। এবার কুকারটাকে বসিয়ে দেবো, আর আলুটাকে বয়েল করতে বসিয়ে দিয়ে আলুর বাটনাটা করে নেবো। তার জন্য যে আদাও কেটে নিয়েছি, আদা জিরে লঙ্কা একসঙ্গে বেটে নেবো, তার সঙ্গে টমেটো দেবো। টমেটোটা কোচা নিয়ে ছুরি দিয়ে আমি কেটে নেবো, ধুয়ে রেখেছি। আর ফ্রাইড রাইসের জন্য কিন্তু গাজর, এদিকে হচ্ছে কাজু বাদাম, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো সকালবেলা টিফিনও আমাদের করা হয়ে গেছে, পেটাই পরোটা, তার সঙ্গে তো ঘুগনি আর আলুর দম ছিল। এদিকে আলুটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। যে আলুর দমটা বসানোর আগে ভাবছি সবজিগুলোকে আগে ভেজে রাখি একটু, তাহলে আমার ওই ফ্রাইড রাইসটা করতেও সুবিধা হবে। সবজিটা ভেজে নিয়ে তারপর আমি আলুর দমটা বসাবো, আর সবজিটা ভাজতে ভাজতে আমি আলুর দমের মশলাটাও করে নিতে পারবো। তো সবজিটা ভাজার জন্য আমি এখানে একটু সাদা তেল আর ঘি দেবো কড়াইতে।
আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এটা ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু ঘি দিলে কি টেস্টটা ভালো হবে। আর ভাতটা যখন ফ্রাই করবো তখন কিন্তু আমি সাদা তেল দেবো, তখন কিন্তু শুধু ঘিয়েই আমি ফ্রাই করবো। যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। ঘি আর সাদা তেলটা একসঙ্গে গরম করে নেবো। আর সব সবজি কিন্তু আমি একসাথেই ভেজে নেবো, যেহেতু মেশাতে হবে এটা, একসঙ্গে ভাজলে কোনো সমস্যা নেই। আর একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো প্রথমে কাজু বাদামটা দেবো তেলের মধ্যে, তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিটা দেব। একটু কাঁচা লঙ্কা দিলে দেখবেন তার স্মেলটা খুব ভালো হয়। এবার আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা আমি নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর বিনসটাও দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু আলাদা ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটাকে মিক্স করতে হবে, এগুলো একসঙ্গে ভাজলেও কোনো সমস্যা নেই। তো সবজিটা ভাজতে ভাজতে এসে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আমি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সবজিটাকে আমি ঢেকে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হবে। এদিকে আলুটাও সেদ্ধ হচ্ছে, আর এই দুটো হতে হতে আমি আলুর দমের মশলাটাও করে নেবো। আলুর দমের জন্য মশলা করব, তার জন্য নিয়েছি পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর আদা একসাথে একটা পেস্ট তৈরি করে নেবো বেটে। তো এই যে আলুর দমের জন্য বাটনা করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি। এখন সবজিটা দেখে নেবো কতটা ভাজা হলো। সবজিটা নামিয়ে নিয়ে আমি আলুর দমটা চাপিয়ে দেবো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটাকে নামিয়ে রাখবো। এদিকে চালও দিয়ে গেল বাজার থেকে, 750 গ্রাম মতন চাল আছে। চালটাকে এখন ভালো করে ধুয়ে এখন আধ ঘন্টা 1 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখে দেবো। আর চালটা ভেজানোর সময় একটু ভিনেগার দিয়ে ভিজাবো, তাহলে চালের ভাতটা কিন্তু খুব ভালো হবে। সবজির ভাজাটা আগে নামিয়ে নিই। এদিকে আলুটাও কিন্তু বয়েল হয়ে গেছে খুব সুন্দর। এই আলুটা সুন্দর বয়েল হয়ে গেছে, সবজিটাকে নামিয়ে নেব। সবজিটা নামিয়ে এই কড়াইতে আমি আলুর দমটা বসিয়ে দেবো। চালটা তো জল পাল্টে পরিষ্কার জলে একদম ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো অল্প পরিমাণে। সেই ভিনিগার দিয়ে এখন আধ ঘন্টা 40 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রাখবো। ভিনিগারটা ভালো করে মিশিয়ে দিলাম চালের মধ্যে। দেখি আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি, সেদ্ধ আলুটা। এই জলটা দিয়ে কিন্তু আলুর দমটা আমি করবো। আর এদিকে কড়াইটা ভাজা সবজিগুলো তুলে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দেবো, যেহেতু নিরামিষ আলুর দম হবে সেই জন্য একটু ঘি দেবো, স্বাদটা খুব ভালো হবে। অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, জিরে। আর এদিকে টমেটো কুচি নিয়েছি, আর এদিকে পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছি। ও আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়েছিলাম। তেলে দিয়ে মিশ্রণটা ভালো করে ভেজে গরম করে নিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজতে ভাজতে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে। ফোড়নটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দেবো।
যেহেতু আলুটা আমি খুব ভালো করে বয়েল করে নিয়েছি, আলুটা ভাজার কোনো দরকার নেই। আপনারা চাইলে আলুটাকে কাঁচা ভেজেও আলুর দম করতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। কিন্তু আলুটা একটু বয়েল করে নিলে আলুর গ্রেভিটা খুব ভালো হয়। তো টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দেবো। আপনারা এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন, কাজু বাদাম দিলেও ভালো লাগবে বাটার মধ্যে। মশলাটা কষাতে কষাতে আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে দেবো আর দিয়ে দেবো আমি টমেটো যতই দিয়ে দেবো একটুখানি দই আমি দেবো। দই দিলে দেখবে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর নিরামিষ তরকারি যেহেতু একটু দই দিয়ে দিলাম অল্প করে। দইটাকে মিশিয়ে নেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, তবে এখন নয়, ঝালের পরিমাণটা বুঝে আমি তবে দেবো। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবো। তো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কষাতে কষাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি এখনই দেবো না, আগে আমি টেস্ট করে দেখবো ঝাল কীরকম হয়েছে তারপরে। নিরামিষ তরকারি কিন্তু খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, আর যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাবে সেই ক্ষেত্রে ঝাল বেশি ভালো লাগবে না। দুদিন একটু গরমটাও কম আছে, যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে সকাল থেকে আকাশটা একটু বেশি মেঘলা করছে, মনে হচ্ছে বিকালের দিকে ঝড় বৃষ্টিও হতে পারে। আলুটা তো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। তলায় আটকে আটকে যাচ্ছে, মানে আলুটা কষানো হয়ে গেছে। কিন্তু সেদ্ধ করা আলু, সেই জন্য খুব বেশি জল আমি আর দেবো না। যদি এইটুকু জলে হয়ে যায় তো আর জল আমি দেবো না, এই জলে ফুটিয়ে নামিয়ে নেবো আলুর দমটা। তবে আলুর দমটা ঢেকে দেবো 5 মিনিট ফুটুক। 5 মিনিটের জন্য এখন ফুটতে দেবো। আলুর দমটা ঢেকে দিলাম, তার মাঝখানে নুন মিষ্টিটা একটু চেক করে নেবো আর লাগলে একটু ঝালও দেবো। তো আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, নুন ঝালটা আমি চেক করে নিয়েছি। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দেবো। গরম মশলা বেটে দিয়েছি, তাও একটু নামানোর সময় গরম মশলা গুঁড়ো দেবো অল্প করে। আর একটু অল্প করে ঘি দেবো। ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইসের সবজি তো ভাজা হয়ে গেছে, শুধু ভাতটা করে এটা মিক্স করলেই আমার কিন্তু আলুর দম ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তখন আলুর দমটাকে আমি নামিয়ে নেবো। একটু গ্রেভি রাখবো, কারণ যেহেতু এটা নামালে পরে কিন্তু ঠান্ডা হলে একটু বসে যাবে, এতটা ঝোল কিন্তু থাকবে না। অথবা একটু ঝোল ঝোল আমি নামিয়ে দেবো এটাকে। তো আলুর দমটা নামিয়ে নিয়েছে, এদিকে তো সবজি ভাজা হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য কিন্তু জল অলরেডি বসিয়ে দিয়েছে হাঁড়িতে। চালটা তো প্রায় 40 মিনিট 1 ঘন্টা হয়ে গেল, একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা সুন্দর ভিজেও গেছে। এদিকে চালের জলটা একটু গরম হলে এর মধ্যে স্টার আনিস আর গোটা গরম মশলা আর তেজপাতাটা আমি এখনই জলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নে আলাদা করে আর দেবো না, এখন জলের মধ্যেই দিয়ে দিলাম। জলের মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি সাদা তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। এবার জলটাকে ভালোভাবে গরম হতে দেবো, তারপর আমি চালটা দিয়ে দেবো। এখানে প্রায় 700 গ্রাম পরিমাণ চাল আছে। তাই একটু সাদা তেল, গোটা গরম মশলা আর স্টার আনিস আর তেজপাতা, জলটা যে একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল কিন্তু জল খুব ভালো করে ফুটিয়ে তবেই দেবেন, নাহলে কিন্তু ভাত ভালো হবে না। এবার চালটা জলের মধ্যে দিয়ে দেবো।
এইদিকে তো সবজিটা আগেই ভেজে রেখে দিয়েছি, কাজু, গাজর, বিনস সব একসাথে, ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছি। শুধু ভাতটা করার অপেক্ষায়, ভাত হয়ে গেলে পরে এক করে ভাতগুলো ভেজে নেব। আর যেহেতু জলের মধ্যে আমি গোটা গরম মশলা আর চাল দিয়ে দিয়েছি, সেই জন্য ভাত করার সময় কিন্তু আর গরম মশলা আমি দেবো না। তবে চালটা পুরোটাই দিয়ে দেবো জলের মধ্যে। ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু আমার ফুটছে, ভাত প্রায় হয়ে এসছে। আর আমি ভাতটা এরকম একটা নেটের ঝুড়ির মধ্যে মাঠটা ঝরিয়ে নেব, তাহলে আমার ভাতটা মাছ ঝরাতেও সুবিধা হবে। তখন ভাতে মাছ ঝরিয়ে নেবো। ভাতটা প্রায় হয়ে গেছে, তো ভাতের তো মাছ ঝরিয়ে নিয়েছি। ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখুন। এবার কড়াই বসে, কড়াই গরম করে প্রথমে ঘি দেবো। যেহেতু সবজি ভাজা আছে, গরম মশলাও আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে শুধু ঘিটা গরম করে সবজি ভাত দিয়ে আমি ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার সময় একটু হালকা করে নুন দেবো আর মিষ্টি দেবো, যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। আমি ঘিটা ভালো করে গরম করে নেবো। তো ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি সবজিটা দেবো। ভাতটা আমি যেহেতু অনেকটা, দুবারে আমি ফ্রাই করবো, সেই জন্য প্রথমবারে আমি হাফটা দেবো আর বাদ বাকিটা পরের বার দেবো। সবজি দিয়ে দিলাম হাফটা। এবার দিয়ে দেবো একটু নুন আর দেবো পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণে মিষ্টিটা দেবেন। ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি ভাতটা দিয়ে দেবো। হাফ ভাতটা তো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেবো। বিভিন্ন রকমের সবজি থাকে তো, সেই জন্য ফ্রাইড রাইসটা কিন্তু খুব কালারফুল হয় দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চিকেন, মাটন বা নিরামিষ যাই বলুন সব কিছুতেই ভালো লাগে। আমি তো আজকে সবই নিরামিষ করেছি, নিরামিষ আলুর দম আর তার সাথে নিরামিষ একদম ফ্রাইড রাইস। আমার এখন সব রান্নাগুলো কিন্তু রেডি। খুব ভালো করে মিশিয়ে নেবো ভাতটা। তো ভাতটা তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা আমি একটা পাত্রে নামিয়ে নেবো। তো গরম গরম ফ্রাইড রাইস কিন্তু রেডি। এই যে কড়াইয়ের থেকে সব তুলে নিয়েছি, একদম গরম গরম ফ্রাইড রাইস কিন্তু রেডি। তার সঙ্গে এই যে গরম গরম আলুর দম। তো আজকে দুটো দুর্দান্ত রেসিপি যদি আপনাদের খুব ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও কিন্তু পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিরামিষ দিনে আপনারা কিন্তু অনায়াসে এরকম রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এই যে ফ্রাইড রাইস আর তার সঙ্গে কিন্তু কষা কষা আলুর দম। দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না।